সুপ্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমপি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজ তোমরা দেখবে একটি বাংলা রচনা, একটি পথের আত্মকথা সম্পর্কে। ভূমিকা: পশ্চিমবঙ্গের অন্যতম বড় শহর কলকাতা, যা একসময় ভারতের রাজধানী ছিল। এই প্রাক্তন রাজধানী শহর কলকাতার একটি নামী পথ আমার নাম হলো চৌরঙ্গী রোড। আমি হলাম কলকাতার একটি রাজপথ, পথের রাজা। ভারত স্বাধীনের আগে আমার এবং আমার সমগোত্রীয়দের অনেকের নাম বদলেছে। সেই সূত্র ধরে আমারও কিছু অংশের নাম বদলে হয়ে গেছে জওহরলাল নেহেরু রোড। জব চার্নকের শাসনামলের পথ তাই আমার বয়স কম নয়। বহু ঘটনা, বহু ইতিহাসের সাক্ষী আমি। ইংরেজরা যখন কলকাতায় নিজেদের কুঠি স্থাপন করে, সেই সময় এখানকার কাছাকাছি একটা ময়দানে চৌরঙ্গী কালী নামে একটি মন্দির ছিল এবং ইংরেজরা এই মন্দিরের নামানুসারে আমার নাম দেয় চৌরঙ্গী রোড। এখনও আমি সেই নামেই পরিচিত, কিন্তু তখন থেকে আজ পর্যন্ত বিবর্তনের ধারায় আমার আকৃতি ও রূপের অনেক বদল ঘটেছে। আমার জন্মের বিবরণ আমার সঠিকভাবে স্পষ্ট মনে না থাকলেও এটুকু মনে আছে যে জব চার্নকের আমলে আমি ছিলাম একটি মাটির সরু কাঁচা রাস্তা। আমার দুপাশে ছিল জঙ্গল। বর্ষাকালে আমি হয়ে যেতাম কাদায় মাখামাখি। কত মানুষ আমার বুকের উপর দিয়ে কাদা দলিয়ে যাওয়া আসা করত। ঠিক অন্যদিকে গ্রীষ্মকালে উঠত ধুলোর ঝড়। তখনকার কলকাতা ছিল নিতান্তই একটা গ্রাম। তখন কলকাতার বুকে ছুটত ঘোড়া, ঘোড়ার গাড়ি, চলতো পালকি। আমার উপর দিয়ে কত ইংরেজ নির্মমভাবে ঘোড়ায় চেপে ধুলো উড়িয়ে ছুটত আমারই দেশকে গ্রাস করার তীব্র লালসায়। কত নববধূ পালকি চেপে পিত্রালয় থেকে শ্বশুরালয়ে যাত্রা করত আমার বুকের উপর দিয়ে। পালকির সেই হুনহুনা শব্দ যেন এখনও আমার কানে বাজে। আবার এও জানি কত স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের বিতরণের জন্য গোপন বৈঠকে যেত আমার বুকের উপর দিয়ে। এখন আমি কত সাজেই না সেজেছি, তখন আমার এই রূপ জৌলুস কোনোটাই ছিল না। আমার স্মৃতিচারণা: বর্তমানের আলো ঝলমলে চাকচিক্যময় কলকাতা শহরের উত্থান হলেও এই কোলাহলের মধ্যেও মাঝে মাঝে মনে পড়ে ফেলে আসা দিনগুলির কথা। তখন স্বাধীনতা সংগ্রামীরা মিটিং মিছিল সভা করত আমার পাশের জঙ্গলে বা এই শহরের কোনো গোপন আস্তানায়। পাশে ইংরেজরা যাতে টের না পায়, কত চোর ডাকাত লুকিয়ে থাকতো আমার পাশের জঙ্গলে। মনে পড়ে বিপ্লবীদের ইংরেজ বিরোধী আন্দোলনের গোপন কৌশল। আবার অন্যদিকে মনে পড়ে দানব ইংরেজদের বিপ্লবীদের খুঁজে বের করার ঘৃণ্য ষড়যন্ত্র। কত চোর ডাকাত আমার আশেপাশের জঙ্গলে লুকিয়ে থাকতো। যেমন দেখেছি বড়লোক ও অত্যাচারীদের প্রতি দস্যুপানা, ঠিক তেমনি দেখেছি গরিব দুঃখীদের প্রতি তাদের চোখে দয়া ও সাহায্য। ডাকাত হয়েও মনুষ্যত্ব হারায়নি এতটুকু। নবাবের লেঠেলদের অমানবিক অত্যাচার আমি প্রত্যক্ষ করেছি। একদিন আমার বুকের উপর দিয়েই নবাবের সৈন্যরা এগিয়ে গিয়ে দখল করেছিল ইংরেজদের কেল্লা। আবার অন্য সময়ে ইংরেজদের গোরা সৈন্যদের উন্মত্ত ঘোড়া ছুটিয়ে গেছে ধুলো উড়িয়ে আমায় পদদলিত করে। সেসব দিনের কথা মনে পড়লে আজও আমি আতঙ্কে শিউরে উঠি। তবে বর্তমানে একটি প্রশান্তি আমার মধ্যে বিরাজ করে। আমার দেশ আজ স্বাধীন, আমিও স্বাধীন। আমার নবজীবন পরবর্তী পয়েন্ট: পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে করতে যখন সম্বিত ফিরে পাই, হঠাৎ আমি শুনতে পাই বর্তমানের পদধ্বনি। বন্ধুরা, ওখানে ফিরে শব্দটির জায়গায় তোমরা লিখবে শুনতে পাই বর্তমানের পদধ্বনি। তখন এই সব পুরনো কথা ছেড়ে আমি আবার ধাবিত হই একটু নতুনের দিকে। আমার নবজন্ম হয়েছে খুব সম্ভবত 1800 শতকের শেষ দিকে কিংবা 1900 শতকের প্রথম দিকে। যত দিন অতিবাহিত হয়েছে আমার আকৃতি, গঠন ও রূপের বহু পরিবর্তন ঘটেছে বিবর্তনের হাত ধরে। বহু সংস্কারের মধ্য দিয়ে ধীরে ধীরে আমার কাঁচা রূপ পরিবর্তিত হলো পাকা রাস্তায়। আমার গায়ে ছড়ানো হলো গরম পিচের আস্তরণ। আমার দুপাশ দিয়ে তৈরি করা হলো মানুষের হেঁটে যাওয়ার জন্য পাকা ফুটপাত। কখন যে আমার দুধারে সেই গভীর জঙ্গল পরিষ্কার হয়ে দুদিকে গড়ে উঠল বড় বড় বিল্ডিং, তা বুঝতে পারলাম না। আজ যেন সেসব স্বপ্নের মতো মনে হয়। আমার দেহের সেই স্নিগ্ধ মলিন গ্রাম্য ভাব ধীরে ধীরে মুছে গেল এবং সেখানে ছড়িয়ে পড়ল শহুরে আভিজাত্য। আমার দুধারে জমকালো বিজলি বাতির আলোর চোখ ধাঁধানো রোশনাই আমাকে এখন সর্বদা উজ্জ্বল করে রাখে। যেখানে আমার দুধারে কালো অন্ধকার রাতে হতো জোনাকিদের আনাগোনা, চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করে দিত আমার শরীর। অন্ধকার রাতে ঝিঝি পোকার ডাক মুখরিত আমার দুধারের জঙ্গল। আজ সেসব বিলীন হয়ে গেছে আধুনিক বিজলি বাতির আলোর ছটায়। ঝিঝি পোকা আর জোনাকিরা আর আসে না আমার কাছে। গাড়ির হর্ন আর মাইকের আওয়াজ তাদের জায়গা দখল করে নিয়েছে। আজ শুধু মনে হয় সেসব যেন কত যুগ আগের কথা।
আমার বিস্তার ও বৈচিত্র্য। বর্তমানে আমি বিস্তৃত হয়েছি উত্তর দিকে এসপ্ল্যানেড ধর্মতলা থেকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড পর্যন্ত। আমার এই বিস্তৃতি সীমারেখার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে ভারতীয় জাদুঘর, সরকারি চিত্রাঙ্কন মহাবিদ্যালয়, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এশিয়াটিক সোসাইটি, সেন্ট পলস গির্জা, বেশ কিছু ব্যাংক, বীমা কোম্পানি এবং উড়োজাহাজ কোম্পানির অফিস। রয়েছে বেশ কিছু হোটেল, রেস্তোরাঁ, মল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমার চারপাশ কলরব আর কর্মব্যস্ততায় চঞ্চল। সমস্ত দিন পরে সন্ধ্যাবেলাতেই অপরূপ হয়ে ওঠে আমার চারপাশ। রং বেরঙের কত আলোয় সেজে ওঠে আমার চারিপাশ। আমার অভিজ্ঞতা, আমার পুরনো জরাজীর্ণ অবস্থা থেকে বিগত কয়েক বছর ধরে আমি হয়েছি সভ্যতার কল্যাণকামী রাজপথে। বিগত কয়েক বছর ধরে আমায় খোরাখুরির ফলে আমি খুব অপরিচ্ছন্ন হয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু আজ আমার সব কষ্ট সার্থক, কারণ এখন আমার বুকের নিচ দিয়ে ছুটে চলেছে পাতাল রেল। ঝড়ঝঞ্ঝা, বন্যা, খরা, রোদ আমার উপরে যতই আঘাত হানুক না কেন, আমার নিচে কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করছে হাজার হাজার মানুষ। আমি কত শোভাযাত্রা, কত শোকযাত্রার সাক্ষী থাকি প্রতিদিন। কত রাষ্ট্রীয় অতিথির গাড়ির চাকার চিহ্ন পড়ে আমার বুকে, আর নিচে আমার বুকের নিচ দিয়ে অবিরাম ঘর্ষণধ্বনির ব্যস্ততম যাত্রা। তাই আমি কখনো বেদনার্ত, আবার কখনো আনন্দিত। কত মহান দেশনেতার পায়ের ধুলো পড়েছে আমার বুকে, কত বিপ্লবীদের পদচারণা হয়েছে এখান থেকে। তাদের পদধূলি আমি বুকে জড়িয়ে নিয়ে আজও বয়ে চলেছি। মাতৃভূমির এক টুকরো জনপদ হয়ে আমার দেহের সার্থকতা পেয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, ক্ষুদিরাম, এদের মতো মহান বিপ্লবী যে দেশে জন্মগ্রহণ করেছেন, সেই দেশের একটু অংশ হতে পেরে আজ আমি গর্বিত। যুগে যুগে এই দেশের পুণ্যভূমিতে আবির্ভূত হয়েছেন শ্রীরামকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ। সেই পুণ্যভূমির একটি অংশ হতে পেরে আজ আমি আপ্লুত, আনন্দিত এবং গর্বিত। কত বাউল ফকির গান গেয়ে একতারা হাতে আমার বুকের উপর দিয়ে হেঁটে চলেছে। আমি ধন্য এই দেশের একখণ্ড ভূমির রাজপথ হতে পারায়। উপসংহার: মহানগরী কলকাতার কেন্দ্রস্থল চৌরঙ্গী এলাকা, আর সেই এলাকার প্রধান সড়ক আমি। আজও আমি আমার আভিজাত্য নিয়ে একইভাবে দাঁড়িয়ে আছি অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে। আমি চৌরঙ্গী রোড, কলকাতার রাজপথ। পথের রাজা হলেও আমার কাছে ধনী গরিব, মূর্খ পণ্ডিতের কোনো ভেদাভেদ নেই। আমি সকলেরই চলাচলের সুবিধা করে দিয়েছি। আমার জীবন জনসেবাতেই উৎসর্গীকৃত, আর তাতেই আমি খুশি, তাতেই আমার জীবনের সার্থকতা।